এখন কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে হাই গ্রেড ফিভার আসছে। ফিভারের সাথে মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে এক ধরনের র্যাশ বেরোতে শুরু করছে, ভেরি ফাইন ঘামাচির মতো র্যাশ, এবং মুখের ভেতরটা অত্যন্ত লাল হয়ে থাকছে, গলার ভেতরটা প্রচন্ড ব্যথা হয়ে থাকছে, যার জন্য বাচ্চা খেতে পারছে না ঠিকঠাকভাবে। বুকে সেরকম কফ টফ থাকছে না বা কাশি সেরকম কিছু হচ্ছে না। তো এই নতুন ধরনের এই যে এন্টিটিটা আপনাদের সামনে এখন বেশি বেশি করে আসছে, সেটাকে আমরা বলি স্কারলেট ফিভার। স্কারলেট ফিভারের 2-3টে জিনিস একটু খেয়াল রাখুন। একটা হচ্ছে ফিভার, যেটা হাই গ্রেড হবে। 2 নম্বর, আপনার বাচ্চার ওরাল মিউকোসা এবং ফ্যারিংস এগুলো কিন্তু একদম স্কারলেট টাইপ রেড হয়ে থাকবে। 3 নম্বর জিনিস, গলায় ব্যথা প্রচন্ড থাকবে। 4 নম্বর জিনিস, র্যাশ, এটা স্যান্ড পেপার টাইপ র্যাশ হবে, মানে হাত দিলে মনে হবে যেন সিরিজ কাগজে হাত দিচ্ছে, এই ধরনের র্যাশ। এবং 5 নম্বর জিনিস, এই র্যাশটা বেরোবে ফিভারের ঠিক 1 দিন পর থেকে, মানে সেকেন্ড ডে অফ ফিভার থেকে। তো এটার ট্রিটমেন্ট কি, এটা কি দিয়ে হয়? এটা হয় গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এবং এর ট্রিটমেন্ট হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টের কার্যকরী কিছু অ্যান্টিবায়োটিক্স। মোটামুটি আপনার অ্যান্টিবায়োটিক শুরু হওয়ার পর 3 থেকে 4 দিনের মধ্যেই ফিভারটা কমে যায়, এবং 5 দিনের মধ্যেই আপনার র্যাশটাও অনেকটা ইমপ্রুভ করে যায়। তো র্যাশ ইমপ্রুভ করার সাথে সাথে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে গা থেকে ডিসকোয়ামেশন, অর্থাৎ ছাল উঠে যাওয়া, এটাও কমন। এবং এটা পুরোপুরি ছালটা উঠে যাওয়ার পর বাচ্চার স্কিন আবার আগের মতো হয়ে যায়। তো স্কারলেট ফিভার এখন একটু বেশি প্রিভ্যালেন্স দেখা যাচ্ছে, ভয় নেই এটা নিয়ে। তাড়াতাড়ি ডক্টরকে কনসাল্ট করুন যদি এরকম জ্বরের সাথে মুখের ভিতরে লাল, প্রচন্ড লাল এবং স্যান্ড পেপার টাইপ র্যাশ দেখা যায়।